এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 MHz Community Radio, Jadavpur University. আমাদের দেশে 19শে জুন ন্যাশনাল রিডিং ডে বা জাতীয় পাঠ দিবস হিসেবে পালিত হয়। লাইব্রেরি আন্দোলনের পথিকৃৎ ডক্টর PN পানিক্করকে স্মরণ করে এই দিন থেকে 1 মাস ব্যাপী আমরা সাক্ষরতার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবি, উদযাপন করি পাঠ সংস্কৃতির। রেডিও জেইও সামিল হয়েছে এই উদযাপনে। জুন ও জুলাই এই 2 মাস ধরে আমরা হাজির করছি নানান স্বাদের গল্প ও নাটকের পাঠ। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। এখন সময় গল্প পাঠের। আজকে আপনাদের শোনাবো লীলা মজুমদারের গল্প 2 মা। গল্প পাঠে দীপমালা গঙ্গোপাধ্যায়। ভারতের তথ্য ও বেতার বিভাগের কর্মীদের যে নানা রকম অদ্ভুত অভিজ্ঞতা হওয়াই স্বাভাবিক, সে তো সহজেই বোঝা যায়। ওরা অনেক সময় যেসব জায়গায় শিক্ষিত মানুষের চলাচল প্রায় নেই বললেই হয়, ঘন বনের মধ্যে, দুরন্ত নদীর ওপারে, খড়া পাহাড়ের পেছনে, নানা রকম দুর্গম জায়গায় রেকর্ডার, ক্যামেরা ইত্যাদি লটবহর নিয়ে ভারতের উপজাতীয়দের জীবনযাত্রা সম্বন্ধে নতুন নতুন তথ্য নিয়ে আসে, এও সেই ধরনেরই একটা ব্যাপার। ম্যাপে ভারতের উত্তর পূর্ব কোণাটা দেখে মনে হয় প্রকাণ্ড একটা ঘোড়া পশ্চিমবঙ্গের ঘাড়ের ওপর দিব্যি মাথা রেখে দাঁড়িয়ে রয়েছে। আগে ওদিককার সমস্ত জায়গাটাকেই আসাম বলা হতো, এখন ভাগ ভাগ হয়ে নানান নতুন নাম হয়েছে। সেই রকম একটা অল্প চেনা জায়গায় পাহাড়ের পায়ের কাছে উপজাতীয়দের একটি সুন্দর গ্রাম। বড় বড় সেগুন গাছ, বাঁশ ঝাড় যেন গ্রামটির সঙ্গে কোলাকুলি করবার জন্য পাহাড় থেকে নেমে এসেছে। দেখলে চোখ জুড়োয়, মনে হয় এমন জায়গায় দুদিন থাকি। গ্রামের নাম হাতিয়া। কিছুদিন আগেও এরা কোনো বিদেশি লোককে গায়ে ঢুকতে দিত না, বলতো তাহলে ওদের আর কিছু বাকি থাকবে না। ওরা নাকি আর্যরা এদেশে আসবার আগে থেকেই ওই গ্রামে বাস করে। আজকাল ওদের প্রধানের মত নিয়ে কিছু বাইরের লোক গায়ে ঢুকতে পায়। ভারত সরকার ওদের জন্য হাসপাতাল, রাস্তাঘাট, পাহাড়ে ঝর্ণা থেকে পাইপে করে জল আনার ব্যবস্থা করে দিয়েছেন বলে সেবার তথ্য ও বেতারের দলকে ওদের শীত বিদায়ের উৎসবে আসতে অনুমতি দিয়েছিল। চমৎকার উৎসব, একেবারে অন্য ধরনের। পাহাড়ের পায়ের কাছে রঙিন পাথর দিয়ে বাঁধানো এক গর্ত, গর্তের পাশে সুন্দর কারিকুরি করা কাঠের এক মন্দির। মন্দিরে ঠাকুর দেবতা নেই, কিন্তু 4 দেয়াল আর ছাদ জুড়ে অসংখ্য ছোট ছোট খোদাই করা মূর্তি। হাতি মার পাশে বাচ্চা হাতি, মানুষ মার কোলে ছোট্ট ছেলে। পুজো বলেও কিছু নয়। সারি সারি গাঁয়ের মা মেয়ে ছেলে বুড়ো ঘড়ায় করে দুধ, ডালায় করে ফল, ভাঁড়ে করে মধু এনে থরে থরে সাজিয়ে দিয়ে গেল। পরে ঘন্টা বাজিয়ে গান গাইতে গাইতে সেগুলোকে বাঁকে করে ঘন বনে নিয়ে গিয়ে রেখে আসা হলো। ফিরে এসে নাচ গান আমোদ প্রমোদ। তথ্য বিভাগের ছোকরাদের কি দুঃখ,
তা অমন ভালো জিনিস বনে ফেলে আসা কেন? নিজেরা না খাবি তো বাইরে থেকে আসা অন্য লোকও তো আছে। উপজাতীয় ছেলেদের একজন জিভ কেটে বলল, ছি ছি, অমন কথা বলবেন না, ও জিনিস হাতিদের কাছে উৎসর্গ করা, ওরা খাবেন। তা ওনারা টের পাবেন কি করে যে খাবার এসেছে? কেন? ঘন্টির আওয়াজ, গানের সুর কানে গেলেই ওনারা পাহাড় থেকে নেমে আসেন। ওনাদের কান বড় সজাগ। কিন্তু এত জানোয়ার থাকতে হাতিকে কেন খাওয়ানো? তখন গ্রামের সবচেয়ে বুড়ো অধিবাসী ওদের দুই মায়ের গল্প বলেছিল। এই হলো সেই গল্প। সেকালে হাতির দেশ ছিল ওটা। মানুষে হাতিতে মিলেমিশে বেশ ছিল। তারপর বিদেশি সওদাগররা মোহর দিয়ে হাতি কিনতে এলো। গায়ের মেয়েরা মোহর গেঁথে মালা পরে বাহার দিতে লাগলো। হাতি ধরার অন্য কায়দা জানতো না কেউ, তাই ফাঁদ পেতে হাতি ধরা শুরু করলো। কেমন ফাঁদ? না, হাতি চলার পথে গভীর সব গর্ত খুঁড়ে গাছের সরু সরু ডালপালা লতাপাতা দিয়ে ঢেকে রাখতো। হাতিরা টের পেত না। ওপর দিয়ে হাঁটতে গিয়ে ডালপালা ভেঙে গর্তে পড়তো। কি তাদের বিকট চেঁচানি! সেই চেঁচানি শুনে গায়ের লোক দৌড়ে এসে দড়ি দড়া দিয়ে হাতি বেঁধে ফেলত। সওদাগরের লোকেরা এসে গাছের গুঁড়ি ফেলে গর্ত থেকে হাতি তুলে গায়ের প্রধানকে টাকা দিয়ে চলে যেত। সে হাতিরা আর বনে ফিরত না। তখন থেকে হাতিদের সঙ্গে গায়ের লোকদের সদ্ভাব রইল না। কি করে থাকবে? সামনাসামনি লড়াইয়ের শত্রুকে ক্ষমা করা যায়, কিন্তু যারা লুকিয়ে গর্ত খুঁড়ে ফাঁকি দিয়ে শত্রু ধরে, তাদের কখনো ক্ষমা করা যায়? গায়ের লোকদের এতকাল এক শত্রু ছিল, পাহাড়ের কালো বাঘ। এখন হলো দুই শত্রু, কালো বাঘ আর বনের হাতি। হাতি তাড়াবার জন্য ক্ষেত পাহারা দেবার ব্যবস্থা হলো। ঢাক ঢোল বাজিয়ে ক্যানিস্তারা পিটিয়ে জানান দেওয়া হতো হাতি আসছে। অমনি সব মশাল জেলে বর্ষা হাতে তৈরি হতো। কিন্তু কালো বাঘ আসতো জানান না দিয়ে, অন্ধকারের সঙ্গে গা মিলিয়ে, তাকে কেউ ঠেকাতে পারত না। একদিন শীতের শেষে ঘরের দোর জানলা খুলে লোকে বসন্তের হাওয়াকে অভ্যর্থনা জানাচ্ছে। এমন সময় রাত দুপুরে ঢাক ঢোল বেজে উঠল। হাতির পাল দেখা দিয়েছে। অমনি যেখানে যত পুরুষ মরদ ছিল সব ছুটল হাতি ঠেকাতে, নইলে শীতের ফসল আর দেখতে হবে না। সেই ফাঁকে কালো বাঘ এসে প্রধানের 5 মাসের ছেলেকে গায়ে জড়ানো কাঁথা শুদ্ধ তুলে নিয়ে দে ছুট। ছেলের মাদের পাতলা ঘুম হয়। অমনি জেগে বাঘকে দেখতে পেয়ে বাইরে থেকে জ্বলন্ত মশাল তুলে নিয়ে লখিয়া রে বলে ডাকতে ডাকতে প্রধানের বউ বাঘের পিছনে ছুটল। ঘরে আর কেউ নেই। পাড়ার মেয়েরা টের পেলেও নিশ্চিত মরণের দিকে কেউ দৌড়ে এলো না। বনের দিকে ছুটল বাঘ। বনে ঢুকেই হাতি চলার পথ। সেখানে ফাঁদ, ফাঁদের ডালপালা ভাঙা। ফাঁদের মধ্যে হাতি পড়েছে, বাচ্চা হাতি। ভিতর থেকে সে মানুষের ছেলের মতো কাঁদছে। ওপরে ছায়ার মতো তার মা গর্তের চারদিকে পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে। বাঘ তার পাশ দিয়ে ছুটে গেল। অমনি বাজের মতো বিকট আওয়াজ করে মা হাতি বাঘের পিছনে বিদ্যুতের বেগে দৌড়ল। ঘরে ছানা পড়ে রইল। তারপরে বন ফাটানো আর্তনাদ। ছেলেটাকে শুঁড়ে করে মা হাতি ফিরে এসে প্রধানের বউয়ের পায়ের কাছে ফেলে দিয়ে গর্তের কিনারায় চুপ করে দাঁড়ালো। কাঁথা জড়ানো ছেলের গায়ে
আঁচড়টি পড়েনি। ছেলেটা সেইখানে পড়ে তারস্বরে চেঁচাতে লাগলো। প্রধানের বউ তরতর করে ফাঁদের ধারে কাটা খাঁজে খাঁজে পা দিয়ে নিচে নেমে গেল। হাতির ছানা বেজায় ভয় পেয়েছে, কিন্তু ব্যথা লাগেনি। তবে গর্ত থেকে তাকে তোলা দরকার। বউ আবার ওপরে উঠে এসে মাঝারি দেখে দুটো গাছের গুঁড়ি আরভাবে গর্তে ফেলল। সিঁড়ির মতো গুঁড়ি দুটি কাত হয়ে রইল। তারপর বউ আবার নেমে গিয়ে বাচ্চাটাকে ঠেলে ঠুলে গুঁড়ি বেয়ে ওপরে তুলল। নিজেও লাথি ঠোক্কর কম খেলো না। ততক্ষণে ভোর হয়ে এসেছে। হাতির পাল তাড়িয়ে প্রধান ঘরে এসে দেখে চারিদিকে বাঘের থাবার দাগ। তার আর কিছু বুঝতে বাকি রইল না। দড়ি দড়া দা কুড়ুল লোকজন নিয়ে সেও বনে ছুটল। বনে ঢুকে ফাঁদের কাছে পৌঁছে কেউ রা কাড়ে না। হাতির ছেলে হাতির মায়ের দুধ খাচ্ছে, আর হাতির পায়ে ঠেস দিয়ে বসে প্রধানের বউ তার ছেলেকে দুধ খাওয়াচ্ছে। দা কুড়ুল ফেলে দিয়ে গায়ের লোকেরা হাত জোড় করে বনের দেউকে কৃতজ্ঞতা জানালো। প্রধানের বউ ছেলে কোলে উঠে দাঁড়ালো। হাতিমা তার ছেলে নিয়ে বনে গেল। প্রধান তখনই ফাঁদের গর্ত বুঝিয়ে ফেলল, সওদাগরদের ভাগিয়ে দিল। আর কখনো এদিককার লোক হাতি ধরেনি। সেই স্তক প্রতি বছর শীতের শেষে ক্ষেতের ফসল পাকলে হাতিদের নৈবেদ্য দেওয়া হয়। সে কি খুব অন্যায় হয়? ছবি তুলে গান রেকর্ড করে এরাও খুব খুশি। সবাই বলল, না, কখনো না। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে এতক্ষণ শুনলেন লীলা মজুমদারের লেখা গল্প দুই মা। গল্প পাঠে দীপমালা গঙ্গোপাধ্যায়। আমাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো ফোন করে জানাতে পারেন 033-2457-2620 এই নাম্বারে। আপনারা আমাদের মেল করতে পারেন radio.staff@jadavpuruniversity.in এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আমাদের বিশেষ অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো গল্প পাঠ এই পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।